ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজ মঙ্গলবার এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে বলেন, ২রা ডিসেম্বর দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতি নামে ভারতের একটি উগ্র সংগঠন ভাঙচুর চালিয়েছে। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়, যা অত্যন্ত নিন্দনীয়, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে তিনি আরো বলেন, একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের হাইকমিশনে ভাঙচুর চালানো ও জাতীয় পতাকা নামে আগুন ধরিয়ে দেওয়া ভিয়েনা কনভেনশন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এ ঘটনায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করার এক গভীর ষড়যন্ত্র চক্রান্তের অংশ বলেই আমরা মনে করি। তিনি বলেন, ভারত নিজের দেশে তার প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না। বাংলাদেশের জনগণ তাদের মাথার উপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না। আমরা বাংলাদেশের সর্বোচ্চের জনগণকে চোখ কান খোলা রেখে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। সুদূর জাতীয় ঐক্যই বিদেশি যে কোনো আগ্রাসন রুখে দিতে পারে। তিনি বলেন, বাংলাদেশ পররাষ্ট্রনীতির মূল কথা হলো সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। বাংলাদেশের সহাবস্থানের নীতিতে বিশ্বাসী একটি শান্তিপ্রিয় দেশ। বাংলাদেশ ও বিশ্বের সকল দেশের কাছে একই নীতি আশা করি। মিশনের নিরাপত্তা বিষয়ে ভারত সরকারকে তাদের কর্তব্য মনে করিয়ে দিয়ে তিনি যোগ করেন, আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশন নিরাপত্তাহীনতা বোধ করছেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশের সহকারী হাইকমিশনার সহ সকল হাইকমিশনারের নিরাপত্তা বিধান ভারত সরকারের দায়িত্ব। এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।